হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পর গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তো বেসিক্যালি ইট ওয়াজ আওয়ার ফার্স্ট স্নেক বাইট অ্যাওয়ারনেস সেশন and I was super excited for it cause I was presenting for the first time today. চা খেয়ে রাজবাড়ি রাস্তার মোড়ে এসে আমরা বাসে উঠে যাই মধুখালী যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ক্যাম্পেইনটা হবে বেসিক্যালি আইনউদ্দিন কলেজে। আইনউদ্দিন কলেজে কারা কারা পড়েছেন এবং কারা কারা পড়ছেন অবশ্যই জানাবেন। আইনউদ্দিন কলেজ সম্পর্কে আলাদা একটি ভিডিও আমি আপলোড করব, তাই এই ভিডিওতে এই কলেজ সম্পর্কে আমি কোনো কিছুই বলছি না। কলেজে আমরা পৌঁছে গিয়েছি এবং যাওয়ার পর আলামিন স্যার আমাদেরকে তাদের টিচার্স রুমে বসান রেস্ট করার জন্য। এরই মধ্যে চলে আসে চা, আর এই দাদুটি এত বেশি মিশুক, ওনাকে আমার বেশ পছন্দ হয়েছে। আরো একটি বিষয়, আমি কিন্তু খুব ভালো ক্যারাম খেলতে পারি। যাই হোক, এরপরে আমরা চলে যাই যেই রুমটাতে আমাদের সেশনটি হবে সেখানে। স্টুডেন্ট কম উপস্থিত হওয়ার কারণ হচ্ছে 18 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং 16 তারিখে আমাদের এই সেশনটি হয়। সর্বপ্রথমেই আলামিন স্যার ইকোলজিক্যাল ব্যালেন্স সম্পর্কে আলোচনা করেন। সাপে কাটলেই হাসপাতালে যাই, দ্রুত চিকিৎসায় জীবন বাঁচাই। এই স্লোগানে আমরা চাই বিশ্বাসী হতে এবং বিশ্বাস করাতে। বাংলাদেশের সর্পদংশন একটি মারাত্মক অবহেলিত স্বাস্থ্য সমস্যা। উপযুক্ত চিকিৎসা থাকা সত্ত্বেও শুধুমাত্র অজ্ঞতা ও অপচিকিৎসার কারণে এদেশে প্রতি বছর প্রায় 7500 মানুষ সাপের কামড়ে মারা যায়। দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে যা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। সাপে কাটলে যা যা করণীয়: সাপে কাটলে রোগীকে আশ্বস্ত করা, সাহস যোগানো। রোগীর শরীরে চুড়ি, আংটি, ব্রেসলেট, তাবিজ থাকলে তা খুলে ফেলা। রোগীকে হাঁটাচলা করতে না দেয়া। দংশিত অঙ্গ শক্ত কাঠের টুকরা বা স্প্লিন্ট এর সাথে হালকা বাঁধন দিয়ে স্থির রাখা। রোগীকে মোটরসাইকেল বা যে কোনো মোটরযানে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। সাপে কাটলে যা যা করা যাবে না: শক্ত করে বাঁধন দেয়া যাবে না, এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানি হতে পারে। দংশিত স্থান কেটে বা চুষে বিষ বের করার চেষ্টা করা। মালিশ করা বা বরফ দেয়া যাবে না। মরিচ, পানি পড়া, গাছড়া ইত্যাদি খাওয়ানো যাবে না। কোনো অবস্থাতেই ওঝা বা কবিরাজের কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। সাপ ধরা বা চেনার জন্য সময় নষ্ট করা যাবে না। সেশন শেষ করে আমরা চলে যাই আলামিন ভাইয়ের সঙ্গে দেখা করতে। উনি বেসিক্যালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এরপরেই এখান থেকে ভ্যান ভাড়া করে আমরা সরাসরি চলে যাই মথুরাপুর দেউলে। সেটার জন্য আলাদা করে আমি একটা ভিডিও মেক করব ভেবেছি। তারপরে যেতে যেতে চিনির কলটা দেখতে পাই, কিন্তু ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়নি। এরপরে